মামনির জন্য প্রসাদ। আমার মামনি প্রসাদ খেতে ভীষণ পছন্দ করে। কই গেল আমার লক্ষ্মী মামনিটা, কই গেল? ও বাবা টিভি দেখা শুরু করছে। নাও 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 নাও, প্রসাদ প্রণাম করে খেতে হয়, প্রণাম করে। কি ব্যাপার মা, আজকে কি মাটির হাঁড়িতে রান্না হবে? হ্যাঁ, আজকে একটু মাটির হাঁড়িতে একটু ভর্তা টর্তা করবো। আমার মামুনি তো মাঝে মাঝে তো একটু মুখে চেঞ্জ করতে হয় আমার মামুনি, না হলে তো ভাত খেতে পারে না। তো কালকে তো কি রান্না করলাম, সে বলবে যে এক রান্না প্রতিদিন করবা না, একটু ভিন্ন ভিন্ন স্টাইলে করবা। আর বাচ্চাদের কথা তো শুনতে হয়, পূজা প্রসাদটাকে মুখে দেই। হরে কৃষ্ণ। আমিও খাচ্ছি। তো একটু জল খাবো মামুনি, একটু জল খেতে হবে। মাকে তো পূজার ঘর থেকে আসলাম, চান সারলাম, সকালে উঠেছে না, পুজো না করলে তো হবে না। আর আমাদের তো হিন্দু সনাতনী বইয়েরা তো ঘুম থেকে উঠে আগে বাসি কাজ করব, স্নান করব, পুজো করব, এটা আমাদের একটা মানে রীতিনীতির মধ্যেই পড়ে যায়। সেই কবে বউ হয়ে এসেছি, একদম সেটাই একদম শাশুড়ির ধরাবাঁধা নিয়ম যে সংসারে কাজ হবে, স্নান হবে, পুজো হবে, তারপরে রান্নাঘরে ঢুকবে। তো এখনো সেটাই আমরা ওটাতেই করে আসতেছি। কত বয়স হয়ে গেছে, এখনো শাশুড়ির নিয়ম ধরেই আছি। আজকে রান্না করব ভর্তা ভাত, চালে ডালে আর মিষ্টি লাউ। ওহো, ফ্রিজ থেকে তো এগুলো বের করিনি। তো আমার শাশুড়ি মা কি রান্না করে জানো? ওটা খেতে খুবই ভালো লাগে। ওটা হচ্ছে উশনি শাক না কি শাক বলে, রসুন, ও সরি, রসুন শাক বলে। এই শাকগুলো যাই আরো চেনা আছে কিনা, এই শাকগুলো বের করি। এই যে মিষ্টি লাউ নিয়েছি বাজার থেকে, কালকে কতগুলো, ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। পেঁপের ভর্তা দিব, পেঁপেটা। আর আজকে এটা কি জানো, এটা হ্যাঁ এটা কলার থোড়, আজকে থোড় করব। আর এই যে হচ্ছে শাক, এটা হচ্ছে কি শাক, এটা হচ্ছে রসুন শাক। এটা শাক খাওয়া খুবই ভালো। যাদের সদ্য মা হয় তাদের শরীরে ব্যথা ট্যাথা থাকে, তো আবার মানে মায়ের বুকের দুধ যদি না পায়, তাই এই রসুন শাকটা খেলেও বাচ্চাটা মানে মায়ের বুকের দুধ পায়। তো এটা আমার শাশুড়ি বলে, আসলে মুরব্বিদের কথা তো শুনতে হয়। তো আজকে এটা একটু ট্যাংরা মাছ দিয়ে একদম গোলমরিচ বেটে করব। দেখো এই যে ট্যাংরা মাছ, একদম কত ফ্রেশ ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ দিয়ে আজকে রসুন শাকের ঝোল করবো। ভর্তা ভাত সকালবেলা ভালোই লাগে খেতে, একদম যে খারাপ লাগে তা না। তোমাদের তো বাপু একেবারে লাট সাহেবের মুখ পেয়েছো, তোমাদের এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আর আমরা যখন স্কুলে যেতাম, আমার মা এরকম পেঁপে ভর্তা, আলু ভর্তা দিয়েই দিত, আমাদের ডিম ভাজিও লাগতো না। আর তোমাদের এখন কত কিছু করে, বাপরে বাপ। তোমার দিদার কাছে ফোন দিয়ে শুনবে যে করেছিল, মানে আমাদের যে ওইভাবে করেছিল, খাওয়াইছিল। এখন তো বলবে কি খাওয়াইছিল কিনা আমরা কি জানি। সত্যি বলছি, পেঁপে আর আলুর ভর্তা দিয়ে আমার মা স্কুলে পাঠাইতো। আর আমাদের তো অনেকগুলো ভাই বোন, একটা ডিম ভেজে আমরা 4 ভাই বোন খেতাম। আর তোমাদের তো এখন মুখের সামনে এটা খাওয়া ওটা খাওয়া, তাও ভালো লাগে না খেতে, তাও ভালো লাগে না। আমার জন্য ডিম ভাজি করলা? হ্যাঁ বাবা, তোমার জন্য ডিম ভাজি করেছি। আমার ছেলে তো এখন ওঠে না, ওই উঠবে তারপরে ওর জন্য করব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজলাম। আর এই যে বিদ্যুৎ, মানে এত বাজে অবস্থা, নাজেহাল হয়ে গেছি। বিদ্যুৎ কিন্তু নেই। আসো ভর্তা করবো মা, ভর্তা করবো এখন। নিয়ে আসি, খাতাটা নিয়ে আসি। এত গরমে আমি এখন গরম ভাত কিভাবে বাড়বো এটা ভাবতেছি মা। মিষ্টি লাউ দিয়েছি, আলু দিয়েছি, এটা তো গরম, খুবই গরম। মেয়ে আমাকে বাতাস দিচ্ছে, এই দেখো মেয়ে পাখাতে বাতাস দিচ্ছে। নারে এত গরম, আমি তো ভর্তাগুলো করবো কিভাবে সেটাই ভাবতেছি, এত গরম। ইস, আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, দেখছো? মেয়ে আমাকে বাতাস দিচ্ছে। এই ভাতগুলোতে ইয়ে করো, ভর্তাগুলো কেমন করবো, বাতাস দাও, বাতাস দাও। নাজেহাল। তারপরে এই ভর্তা, ফ্যান নাই, কিচ্ছু নাই, অবস্থা করুন অবস্থা। সরিষার তেল দিই, একটু বেশি করে দিই ভর্তা ভাতের সাথে, খাইতে। এদিকে পেঁপে ভর্তা। আর কি কি ভর্তা করতে বলো তো মা, বলো। পেঁপে ভর্তা, মিষ্টি লাউ ভর্তা এখনো করিনি, সব এক এক করে করবো। একবারে পিস টেস বেশি করে ভেজে নিয়ে আসছি, সমস্যা নেই। বেশি করে ঝাল দেবো না, গরম তো বেশি ঝাল খাওয়া যাবে না, বুঝছো? একটু ডোলে 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 ভর্তাটা একটু করি, ভালো লাগবে খেতে। ভর্তা আমার মেয়ে এই যে ভর্তা করছি এই প্লেটে খাবে, এই প্লেটে নাকি খেতে আর ভালো লাগে।
ভাবরে বাপ, জীবনটা বেড়ে যাচ্ছে। এই যে আলুর ভর্তা, আমার মেয়ে ডিম ছাড়া চলে না। এই যে ডিম, এই যে হচ্ছে লাউয়ের ভর্তা, আর এই যে পেঁপের ভর্তা। পেঁপের ভর্তাটা আমার মা পাটায় করে, কিন্তু হাতে আসলে একটু কষ্ট, এটা একটু শক্ত জিনিস তো। আর ঘি ছাড়া তো চলবে না, চলবে না, আমার মেয়ের ঘি ছাড়া চলবে না। এই যে এখন অনেক মজা করে আমি কি খাওয়াই দিব না না, নিজে আমি খাবে? নিজে হাত দিয়ে খাবো। তো ঠিক আছে মা, আমি এমনিতেই ঘেমে গেছি, তুমি সুন্দর খেয়ে নাও, আর আমি এই প্লেটে আমি নিব, এটা এই প্লেটে আমি নিব, আমিও খাবো। মা আমার প্রচুর ক্ষুধা লাগছে, কখন উঠছি ঘুম থেকে, অনেক কাজ করতে হয়েছে। পরিশেষে আমরা মেঝেতে বসে খাচ্ছি সবাই, এত গরম। দারুন। দারুণ। হুম, এই দেখো। দারুণ, আসলে দারুণ। মেঝেতে না বসলে হবে না, প্রচুর গরম। এই গরমে খাওয়া যায় নাকি? তারপরেও বাইরে থেকে একটু বাতাস অল্প অল্প আসতেছে। আর সকাল সকাল আমার একটু ছানা টানা ভাত হলে দারুণ লাগে খেতে। আমার মেয়ে আমার মতো হয়েছে, আমার মানে আলুর ছানা হোক, যে কোনো ছানার সাথে ঘি না হলে আমাকে একদমই ভালো লাগে না খেতে।